গত 3টি ক্লাসে অনুপাত ও সমানুপাতের বেসিক কনসেপ্টগুলি শিখে নেওয়ার পর চঞ্চল ঘোষ স্যারের বই থেকে অনুশীলনী 1-এর প্রত্যেকটি প্রবলেম সলভ করা শিখে নিয়েছি। আজ আমরা অনুশীলনী 2 শুরু করব। তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আগের 3টি ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই সেই 3টি ক্লাস দেখে নেবে, দেন এই ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের লাইক খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের লাইক আমাকে মোটিভেট করে তোমাদের জন্য আরও ভালো কাজ করতে। তাই লাইক করতে একদম ভুলবে না। ঠিক আছে? তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো কি বলেছে, 3টি সংখ্যার যোগফল 98, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:8 হলে দ্বিতীয় সংখ্যা কত? দেখো 3টি সংখ্যার যোগফল গিভেন আছে, তাই না? তাহলে সংখ্যা 3টির রেশিও আমাদের বের করতে হবে, তারপরেই তো কম্পেয়ার করতে পারবো কি, তাই তো? তো সংখ্যা 3টির রেশিও বের করো। প্রথম দুটি সংখ্যার রেশিও হলো 2:3, তাই না? এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত হলো 5:8। তাহলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার অনুপাত কি করে বের করব? প্রথম সংখ্যাটি কি করে বের করব? সোজাসুজি গুণ করে দেবো, তাহলে কত হবে? 10, তাই না? এবং শেষ সংখ্যাটি কি করে বের করব? সোজাসুজি গুণ করে দেবো, কত হবে? 24। মাঝখানের সংখ্যাটি কি করে বের করব? এই মাঝখানেরগুলোকে গুণ করব। ঠিক আছে? 3 গুণ 5 কত হয়? 15। তাহলে এই হলো 3টি সংখ্যার অনুপাত। ঠিক আছে? এখান থেকে যোগফলটা কত হবে বলো? 10 প্লাস 15, 25 প্লাস 24 কত হলো? 25 প্লাস 24 কত হয়? 49, তাই না? তাহলে 49 ইউনিটের ভ্যালু গিভেন আছে, যোগফলটা গিভেন আছে না? 49 ইউনিটের ভ্যালু হলো 98, এটা ভ্যালু হলো 98। বুঝতে পারলে? কত গুণ? দ্বিগুণ, তাই না? কী বের করতে বলেছে? দ্বিতীয় সংখ্যা কত? দ্বিতীয় সংখ্যা 15 ইউনিটের ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে? কি করবে? 2 দ্বারা জাস্ট গুণ করবে, তাহলে কত হবে? 30। ঠিক আছে? খুব ইজি না? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 2 নাম্বার প্রশ্নটি দেখো, সীতা এবং গীতার জমা টাকার অনুপাত 3:4 এবং গীতা ও গোবিন্দর জমা টাকার অনুপাত 4:5। যদি সীতার জমার অনুপাত 300 টাকা হয়, এখানে অনুপাত বলা ঠিক হয়নি, সীতার জমা টাকার পরিমাণ 300 টাকা হয়, তবে গোবিন্দর জমা টাকার পরিমাণ কত? এটা বলা উচিত ছিল, তাই না? দেখো সীতা এবং গীতার জমা টাকার অনুপাত গিভেন আছে, কত? 3:4। ঠিক আছে? গীতা এবং গোবিন্দর জমা টাকার অনুপাত হলো 4:5। 4:5। ঠিক আছে? তারপরে দেখো, যদি সীতার জমা টাকার পরিমাণ 300 টাকা হয়, সীতার জমা টাকার পরিমাণটা গিভেন আছে, ঠিক আছে, তবে গোবিন্দর জমা টাকার পরিমাণ কত হবে? গোবিন্দ তার মানে শেষের জন, তাই না? দেখো প্রথম জন এবং শেষের জনের রেশিওটা কি করে বের করব? খুব ইজি। তার আগে একটা জিনিস দেখো, ঠিক আছে, সেটা হয়তো করতে হবে না। দেখো এখানে গীতার জমার পরিমাণ কত আছে? 4 টাকা। এখানে কত আছে? 4 টাকা। ইকুয়ালি তো আছে, তাহলে আমাদের কাজ আরও ইজি হয়ে গেল, তাই না? তাহলে সীতা
এবং গোবিন্দর জমা টাকার অনুপাত বের করা কোনো ব্যাপারই না। এইভাবে গুণও করতে হবে না এখন, তাই না? তাহলে কত হবে 3:5। তোমরা গুণও করতে পারো, 3 গুণ 4 এখানে লিখলে, 4 গুণ 5 এখানে লিখলে, 4 4 তো কাট হয়ে যাবে, বুঝতেই পারছো তাই না? তাহলে সীতা এবং গোবিন্দর জমা টাকার অনুপাত বের হয়ে গেল। ঠিক আছে, এবার সীতার টাকার পরিমাণটা গিভেন আছে কত কত দেখো 300 টাকা, তাই না? এটা আছে 300 টাকা, তাই না? কত গুণ 100 গুণ। কি বের করতে বলেছে? গোবিন্দর জমা টাকার পরিমাণ, তাই না? তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে বলো 500। এটা কিন্তু মাইন্ডেই সলভ হওয়া সম্ভব ছিল, তাই না? তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কমন টার্ম কি আছে? গীতা। গীতা কমন আছে, তাহলে গীতার ভ্যালুটা দেখবে। এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে রেশিওটা তোমরা ডাইরেক্ট বলতে পারছো 3:5 হবে, তাই না? এই দুজনের মধ্যেই তো রিলেশন চাই, কারণ সীতার অনুপাতটা গিভেন আছে, সরি সীতার টাকার পরিমাণটা গিভেন আছে, গোবিন্দ টাকার পরিমাণ বের করতে বলেছে, তাই কি না? বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 3 নাম্বারটি দেখো, A:B গিভেন আছে, B:C গিভেন আছে, C:D গিভেন আছে, A:B:C:D নির্ণয় করতে বলেছে। খুব ইজি, তাই না? কোনো ব্যাপার না। A:B আছে 2:3, তাই তো? তারপরে B:C আছে 3:5, 3:5। তারপরে দেখো C:D আছে 9:11, 9:11। তারপরে আর কি, এটাই বের করতে হবে, A:B:C:D, তাই না? চলো করো। দেখো প্রথমবারটি কী করে বের হবে? সোজাসুজি গুণ, তাই না? তো গুণ করে দাও, কত হবে 6, 6 গুণ 9 54, ঠিক আছে? তারপরে দ্বিতীয়টি কী করে বের হবে? প্রথমে 3টা নিয়েছো, তারপরে প্রথমটি ঢেকে দাও, এই 2টা নেবে, ঠিক আছে? 3 গুণ 9 27, আর এদিকে চলে যাও, বুঝতে পারলে? 3 গুণ 27 এদিকটা চলে যাও, 27 গুণ 3 কত হয় 81। তারপরে প্রথমে 3টা নিয়েছো, তারপরে 2টা নিলে, তারপরে 1টা নেবে, তাই না? এই 1টা নিলে, তাহলে এখান থেকে নিতে হবে 2টা, ঠিক আছে? 9 গুণ 5 45, 45 গুণ 3 কত হবে 135, তাই তো 135। তারপরে শেষ পদটি কী করে বের করবে? এদিক থেকে 0টা, এদিক থেকে 3টা, তাই না? প্রথমে 3টা নিলে, তারপরে 2টা নিলে, তারপরে 1টা, তারপরে এদিক থেকে 0টা, তার মানে কি এদিকে 3টা। গুণ করো, এখানে 15 গুণ 11, তার মানে 165। কিছু কাট যাচ্ছে দেখো তো, কিছু কাট যাচ্ছে না, তাই না? তাহলে এটাই হবে অ্যান্সার, বুঝতে পারলে? তাহলে 165 অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক বললাম? হ্যাঁ, বুঝতে পারলে? আবার বলছি, অনেকের প্রবলেম হয় এগুলোতে, তাই না? A:B:C:D যখন নির্ণয় করতে বলে অনেকের প্রবলেম হয়। দেখো প্রথমে কি করবে? প্রথমে এই সাইড থেকে 3টা নিলে, ঠিক আছে? 3টা নিলে, তাহলে এই সাইড থেকে নিতে হবে 0টা, হলো। তারপরে এই সাইড থেকে 2টা নেবে, আর এই সাইড থেকে 1টা, তাহলে 2 1 কম্বিনেশন, ঠিক আছে? সেটা সেকেন্ড টার্ম বোঝাবে, বোঝা গেল? তারপরে এই সাইড থেকে 1টা নেবে, এই সাইড থেকে নেবে 2টা, বুঝতে পারলে? তাহলে 1 2। তারপরে কী হবে বলো? তারপরে এদিক থেকে হবে 0টা, এদিকে 3টা, 0 3, আগেও বলেছিলাম, তাই না? ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথমে এই 3টাকে গুণ করলে এটা পেলে, তারপরে এখান থেকে নিতে হবে 2টা, এখান থেকে নিতে হবে 2টা, আর এখান থেকে 1টা, বুঝতে পারলে? এই লাইন থেকে 1টা, ওকে। তারপরে কি করতে হবে থার্ড টাইমের জন্য? এখান থেকে 1টা, এখান থেকে 2টা, ঠিক আছে? তারপরে এখান থেকে 1টা হয়ে গেল, তারপরে এখান থেকে 0টা, এখান থেকে 0টা, তারপরে এখান থেকে 3টা নিতে হবে। খুব ইজি কিন্তু,
চাপের বিষয় কিছু না, বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 4 নাম্বারটি দেখো, A:B গিভেন আছে, B:C গিভেন আছে, C:D গিভেন আছে। মোট 2100 টাকা হলে এর পরিমাণ কত? দেখো মোটটা গিভেন আছে, তাহলে ABCD এর রেশিওটা জানতে হবে, তাই না? তাহলে প্রথমে রেশিও বের করতে হবে, বুঝতে পারলে? দেখো A:B কত আছে? 2:3। তারপরে B:C কত আছে? 4:5, রাইট। C:D কত আছে? 3:7, 3:7। চলো A:B:C:D বের করো, সকলেই পারবে, তাই না? প্রথম পদ 3টাকে গুণ করো, 8, 8 আর 3 24 হলো। এবার এখান থেকে নিতে হবে 2টা, তাই না? 12 আর এদিকে চলে আসো, কত হবে? 36 হলো। তারপরে এখান থেকে একটা, তাই না? এটাকে ধরো 3 আর এদিক থেকে 2টা, 3 গুণ 5 15, 15 গুণ 3 45। তারপরে বলো, তারপরে এদিক থেকে 0টা, তার মানে কি এদিক থেকে 3টা নিতে হবে, বুঝতে পারলে? দেখো 35 গুণ 3 105, 105। দেখো 3 দ্বারা কাট যাচ্ছে, তাই না? 3 দ্বারা কাট করে দাও, 3 অষ্টে 24, 3 12 36, 3 15 45, ঠিক আছে? 3 35 105। এখান থেকে টোটালটা বের করো, টোটালটা কত আছে দেখো, যোগ করো। 8 যোগ 12 20, 20 যোগ 15 কত হবে? 35, 35 যোগ 35 70, 70 হলো, ঠিক আছে? মোট কত বলেছে? 2100 টাকা, তাহলে 70 ইউনিটের ভ্যালু হলো 2100, বুঝতে পারলে? 70 ইউনিটের ভ্যালু কত? 2100 টাকা। 70-এ কত গুণ? 7-এর 3 গুণ মানে হয় 21, তাহলে 70-এর 30 গুণ মানে কত হবে? 2100। ক্লিয়ার হয়েছে? কি বের করতে বলেছে? এর পরিমাণ কত? 8 ইউনিটের ভ্যালু বের করতে হবে, রাইট? 8 ইউনিটের ভ্যালু বের করতে হবে, জাস্ট 30 দ্বারা গুণ করো, তাহলে কত হবে? 240। খুব ইজি, তাই না? 240, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5, ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:8 হবে? ঠিক আছে, দেখো কি আছে? জল ও অ্যাসিড, জল এবং অ্যাসিড। 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত হলো 1:5, তাই না? পরে অনুপাত কত হলো বলো? পরে হলো 1:8, 1:8। এবার দেখো কি ঢালা হয়েছে, কি ঢালা হয়েছে? আরও কত লিটার অ্যাসিড ঢাললে, তাই না? তার মানে অ্যাসিড ঢালা হয়েছে। ওকে, যদি অ্যাসিড ঢালা হয় তাহলে জলের তো কোনো পরিবর্তন হবে না। এখানে জল 1 ইউনিট, এখানেও 1 ইউনিট, জলের কোনো পরিবর্তন হয়নি। তার মানে 3 ইউনিট অ্যাসিড ঢালা হয়েছে, তাই না? এই 3 ইউনিটের ভ্যালুটাই বের করতে হবে, 3 ইউনিটের ভ্যালুটাই বের করতে হবে। এবার কি করে বের করব? কোনো কন্ডিশন গিভেন আছে? হ্যাঁ আছে। কি বলেছে? মিশ্রণের পরিমাণ 12 লিটার, তাই না? তাহলে প্রথমে মিশ্রণের পরিমাণ দেখো, 1 + 5 6 ইউনিট, তাই না? তাহলে 6 ইউনিটের ভ্যালু হলো 12 লিটার, তাই না? 6 ইউনিটের ভ্যালু হলো 12 লিটার। 6-এর কত গুণ? 6-এর দ্বিগুণ। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে?
সকলেই পারবে। কত হবে? 6 লিটার। তাহলে 6 লিটার অ্যাসিড ঢালা হয়েছে। 6 লিটার অ্যাসিড ঢালা হয়েছে। বোঝা গেল কিছু? দেখো, একটি মিশ্রণ আছে। কিসের মিশ্রণ? জল এবং অ্যাসিডের মিশ্রণ। জল ও অ্যাসিডের অনুপাত হলো 1:5। ঠিক আছে, এবার এই মিশ্রণের মধ্যে অ্যাসিড ঢালা হলো। অ্যাসিড ঢালার পর অনুপাত হলো 1:8। ঠিক আছে, এবার অ্যাসিড ঢালা হয়েছে, তাহলে জলের তো কোনো পরিবর্তন হবে না। জল এখানে 1 ইউনিট, এখানেও 1 ইউনিট আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে সমান আছে। ওকে, তাহলে আমরা দেখলাম যে 3 ইউনিট অ্যাসিড ঢালা হয়েছে, অর্থাৎ এই 3 ইউনিটের ভ্যালু বের করতে হবে, তাই না? কত লিটার অ্যাসিড ঢালা হয়েছে এটাই তো বের করতে বলেছে, তার মানে 3 ইউনিটের ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, কোন কন্ডিশন গিভেন আছে? যে মোট মিশ্রণের পরিমাণ হলো 12 লিটার। অনুপাত থেকে মোট মিশ্রণ দেখলাম। এখান থেকে দেখুন, আবার প্রথমে মিশ্রণ কত ছিল? 1 + 5 6, তাহলে 6 ইউনিটের ভ্যালু হলো 12 লিটার, তাই না? 6 ইউনিটের ভ্যালু হলো 12 লিটার। 6 এর কত গুণ? দ্বিগুণ। তাহলে 3 ইউনিটের ভ্যালু বের করতে হবে, 3 এর দ্বিগুণ করে দিলাম। কাজ শেষ। অপশন চেক করো। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাও মাইন্ডে সলভ হওয়া সম্ভব ছিল, তাই না? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4। ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 3:2 হয়। প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত? ঠিক আছে, দুধ এবং জলের মিশ্রণ আছে। ঠিক আছে, প্রকৃত মিশ্রণে দুধ ও জলের অনুপাত হলো 9:4। ওকে, তারপরে কি করা হয়েছে বলো? 4 লিটার জল মিশ্রিত করা হয়েছে, এর ফলে দুধ ও জলের অনুপাত হলো 3:2। কত হলো? 3:2। ঠিক আছে, কি মিশ্রিত করা হয়েছে? কি মিশ্রিত করা হয়েছে বলো? জল মিশ্রিত করা হয়েছে, তাই না? জল মিশ্রিত করা হয়েছে, তাহলে দুধের কি কোনো চেঞ্জ হবে? দুধের চেঞ্জ হবে না, তাই না? দুধের চেঞ্জ হবে না। তাহলে দুধটাকে তো সেম করতে হবে, তাই না? এখানে আছে 9 ইউনিট, তাহলে এখানে 9 ইউনিট থাকতে হবে, তাই না? সমান থাকতে হবে, তো সেম করতে হবে। কি করে করব? রেশিওকে আমরা যে কোনো নাম্বার দ্বারা গুণ করতে পারি। তাহলে এটাকে 3 দ্বারা গুণ করে দাও, বুঝতে পারলে? এটাকে 3 দ্বারা গুণ করে দাও, এটাকেও 3 দ্বারা তাহলে গুণ করতে হবে। ক্লিয়ার হয়েছে? এবার অনুপাত থেকে কি দেখতে পাচ্ছ? কত ইউনিট জল ঢালা হয়েছে? এটা 4 ইউনিট, এটা হলো 6 ইউনিট, তার মানে 2 ইউনিট জল ঢালা হয়েছে, তাই না? প্রশ্নতে কত বলেছে? 4 লিটার জল ঢালা হয়েছে, তাই না? 4 লিটার জল মিশ্রিত করা হয়েছে, তাহলে 2 ইউনিটের ভ্যালু হলো 4 লিটার। 2 ইউনিটের ভ্যালু কত? 4 লিটার। কী বের করতে বলেছে? প্রকৃত মিশ্রণের পরিমাণ কত, তাই তো? প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত? দেখো, এটা হলো প্রকৃত মিশ্রণ, তাই না? এখানে মোট পরিমাণটা কত? 9 + 4 13। তাহলে 13 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 13 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 2 এর কত গুণ? এটা 2 এর দ্বিগুণ, তাই না? তাহলে এখানেও দ্বিগুণ করতে হবে, তার মানে প্রকৃত মিশ্রণের পরিমাণ হবে 26 লিটার। বুঝতে পারলে? প্রকৃত মিশ্রণের পরিমাণ হবে 26 লিটার। ওকে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে কোনটা ফিক্সড সেটা লক্ষ্য করতে হবে। এখানে যেহেতু জল মেলানো হয়েছে, তাহলে দুধের পরিমাণটা সেম থাকবে। বোঝা গেল? দুধের পরিমাণটা সেম কি করে করব বলো? এই 9 আর 3-এর লসাগু নেব, 9 হবে, তাহলে 9-এর সাথে সমান করতে হবে। এটা তো 9 আছে, এবার এটাকে 9 করতে হবে, তার জন্য 3 দ্বারা গুণ করলাম। ক্লিয়ার হলো? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত
3:2। যদি ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করা যায় তবে দুধ ও জলের অনুপাত সমান হয়, তবে দুধ ও জলের পরিমাণ কত? ঠিক আছে, দেখো দুধ এবং জলের মিশ্রণ আছে, তাই না? প্রথমে অনুপাত কত? 3:2। 3:2 কি মেলানো হয়েছে? 4 লিটার জল মেলানো হয়েছে। এর ফলে দুধ ও জলের অনুপাত সমান হলো। দুধ ও জলের অনুপাত সমান হওয়া মানে কি? দুধ এবং জলের পরিমাণ সেম হওয়া, তাই না? দেখো কি মেলানো হয়েছে? জল মেলানো হয়েছে, তাহলে দুধের পরিমাণ তো সেম থাকবে। দুধের পরিমাণ আগে যত ছিল এখন ততই থাকবে। তাহলে আগে কত ছিল? আগে ছিল 3 ইউনিট, তাই না? তাহলে এখনও 3 ইউনিট থাকবে। এবার এখন কি দুধ এবং জলের পরিমাণ সমান, তাই না? তাহলে জলের পরিমাণও 3 ইউনিট হবে। ক্লিয়ার হলো? তাহলে জল কতটা মেলানো হয়েছে? 1 ইউনিট জল মেলানো হয়েছে। প্রশ্নতে কতটা মেলানো হয়েছে? 4 লিটার, তাই না? তাহলে 1 ইউনিটের ভ্যালু হলো 4 লিটার। বুঝতে পারলে? 1 ইউনিটের ভ্যালু হলো 4 লিটার। তাহলে কি বের করতে বলেছে? দুধ ও জলের পরিমাণ কত? দুধের পরিমাণ 3 ইউনিট, তার মানে 3 ইউনিটের ভ্যালু বের করতে হবে, এবং জলের পরিমাণ 2 ইউনিট, 2 ইউনিটের ভ্যালু বের করতে হবে। দুধের পরিমাণটা বের করো, ঠিক আছে? 3 ইউনিট কত হবে? 1 ইউনিটের ভ্যালু 4 লিটার, তাহলে 3 ইউনিটের ভ্যালু 12 লিটার। এটা কি গেল? দুধের পরিমাণ, তাই না? 2 ইউনিটের ভ্যালু বের করো, তাহলে জলের পরিমাণটা বের হবে। কত হবে? 1 ইউনিটের ভ্যালু 4 লিটার, তাহলে 2 ইউনিটের ভ্যালু হবে 8 লিটার। এটা হবে জলের পরিমাণ। 12 লিটার এবং 8 লিটার, 12 লিটার এবং 8 লিটার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে না অনেকে ভুল করবে, এতটা করার পরেও ভুল করবে। কি ভুল? দেখো 12 লিটার এবং 8 লিটার অ্যান্সারে আছে, আবার অপশন নাম্বার সিতে দেখো 8 লিটার 12 লিটার অপশন আছে। ঠিক আছে, অনেকে অপশন নাম্বার সি টিক করে দেবে, কারণ সে দেখলো 8 লিটার 12 লিটার এসেছে। কিন্তু প্রশ্নতে দেখবে কোনটা আগে বলেছে কোনটা পরে বলেছে। প্রথমে দুধ বলেছে, তাহলে প্রথমে দুধের পরিমাণটা হবে, তারপরে জলের পরিমাণটা হবে। ক্লিয়ার হয়েছে? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 12:5। ওই মিশ্রণে 8 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হয় 4:3। মিশ্রণে দুধের পরিমাণ কত? ঠিক আছে, তাহলে দুধ এবং জলের মিশ্রণ আছে, ঠিক আছে। প্রথমে অনুপাত কত বলেছে? 12:5, ঠিক আছে। তারপরে কি করা হলো? 8 লিটার জল মিশ্রিত করা হলো, ঠিক আছে। 8 লিটার জল মিশ্রিত করার পর অনুপাত কত হলো? 4:3। 4:3, ঠিক আছে। কি মিশ্রিত করা হয়েছে? জল মিশ্রিত করা হয়েছে। তাহলে দুধের পরিমাণ তো সেম থাকবে, কিন্তু দুধের পরিমাণ সেম আছে? নেই তো, তাহলে সেম করতে হবে, তাই না? কি করে করব? এই 12 আর 4-এর লসাগু নেব। কত হবে? 12 হবে। তাহলে 12-এর সাথে সমান করব। এটা তো 12 আছে, কোনো অসুবিধা নেই, তাহলে এটাকে 12 বানাতে হবে। তার জন্য 3 দ্বারা গুণ করলাম। এবার এটাকে 3 দ্বারা গুণ করলে এটাকেও 3 দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো তাহলে কতটা জল মেলানো হয়েছে অনুপাত থেকে? 5 থেকে 9 হলো, তাহলে 4 ইউনিট জল মেলানো হয়েছে। প্রশ্নতে কতটা মেলানো হয়েছে? 8 লিটার। তাহলে 4 ইউনিটের ভ্যালু হলো 8 লিটার। 4-এর কত গুণ? 4-এর দ্বিগুণ, ঠিক আছে, 4-এর দ্বিগুণ। কি বের করতে বলেছে? মিশ্রণে দুধের পরিমাণ কত? দুধের পরিমাণ 12 ইউনিট। তাহলে 12 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। কি করবে? 2 দ্বারা জাস্ট গুণ করবে, তাহলে কত হবে?
24 লিটার। কোনো ডাউট থাকার কথা না, তাই না? তোমরা সকলেই পারবে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। ওই মিশ্রণে 3 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হয় 4:3। মিশ্রণে জলের পরিমাণ কত? সেম টাইপের কোশ্চেন, তাই না? দুধ এবং জলের মিশ্রণ আছে, প্রথমে অনুপাত কত বলো? 2:1, তাই না? 2:1। পরে অনুপাতটি কত? 4:3। 4:3। কি মেলানো হয়েছে? বলো? 3 লিটার জল মেলানো হয়েছে, তাই না? জল মেলানো হয়েছে, তাহলে দুধের পরিমাণ তো সেম থাকবে। এখানে আছে 2 ইউনিট, এখানে 4 ইউনিট, সেম আছে? সেম তো নেই, তাহলে সেম করতে হবে। কি করব? এই 2 আর 4-এর লসাগু নেব। কত হবে? 4। তাহলে 4-এর সাথে সমান করে দেব। এটাকে 4 করার জন্য কি করব? 2 দ্বারা গুণ করব। তাহলে এটাকেও 2 দ্বারা গুণ করতে হবে। বুঝা গেল? আর এটা তো 4 আছে, কোনো অসুবিধা নেই। বুঝা গেল? তাহলে কতটা জল মেলানো হয়েছে? এটা হলো 2, এটা 3। তার মানে 1 ইউনিট জল মেলানো হয়েছে অনুপাত থেকে। প্রশ্নতে কতটা মেলানো হয়েছে? 3 লিটার, তাই না? তাহলে 1 ইউনিটের ভ্যালু হলো 3 লিটার। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু হলো 3 লিটার। কি বের করতে বলেছে? মিশ্রণে জলের পরিমাণ কত? মিশ্রণে জলের পরিমাণ 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 1 ইউনিটের ভ্যালু 3 লিটার, 2 ইউনিটের ভ্যালু কত হবে? 6 লিটার, তাই না? তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, কিছু টাকা এ ও বি এর মধ্যে 5:3 অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ 20 টাকা কম পায়। দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? ঠিক আছে, দুজন ব্যক্তি আছে এ এবং বি, এদের মধ্যে কিছু টাকা ভাগ করে দেওয়া হলো। কত অনুপাতে? 5:3 অনুপাতে। এর অর্থ কি? এর অর্থ হলো প্রথম জন যদি 5 টাকা পায়, দ্বিতীয় জন 3 টাকা পাবে। তাহলে আমাকে বলো, দ্বিতীয় জন প্রথম জনের থেকে কত টাকা কম পাবে? 2 টাকা কম পাবে। অনুপাত থেকে 2 টাকা কম পাবে, তাই না? প্রশ্নতে কি বলেছে? কত কম পাবে? 20 টাকা, তাই না? তাহলে 2 ইউনিটের ভ্যালু হলো 20 টাকা। 2 ইউনিটের ভ্যালু কত? 20 টাকা। কি বের করতে বলেছে বলো? বলেছে দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল। দেখো, 5 টাকা 3 টাকা, তার মানে 8 টাকা ভাগ করা হয়েছিল। দুজনের মধ্যে 8 টাকা ভাগ করা হয়েছে, তাহলে 8 ইউনিটের ভ্যালু বের করতে হবে। বোঝা গেল? 8 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 2 এর কত গুণ? এটা 2 এর 10 গুণ। তাহলে 8 এর 10 গুণ করে দাও। 8 এর 10 গুণ করে দাও, তাহলে কত হবে? 80 টাকা। দেখো, ক্লিয়ার হলো? খুব ইজি, কিছুই নেই, তাই না? তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আবার দেখো, দুজন ব্যক্তি আছে এ এবং বি, ঠিক আছে? এদের মধ্যে কিছু টাকা 5:3 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এর অর্থ কি? এর অর্থ হলো প্রথম জন যদি 5 টাকা পায়, দ্বিতীয় জন 3 টাকা পাবে। এবার আমাকে বলো, দ্বিতীয় জন প্রথম জন থেকে কত টাকা কম পাবে? কেন এই হিসাবটা করছি? কারণ কন্ডিশন এটাই আছে। কি আছে দেখো, ওরা বলেছে বি অপেক্ষা এ 20 টাকা কম পায়। এখানে একটু ভুল বলেছে, বুঝতে পেরেছো? বি তো কম পাচ্ছে, তাই না? বি অপেক্ষা এ 20 টাকা কম পায়, এখানে একটু ভুল বলেছে ল্যাঙ্গুয়েজটা।
বুঝতে পারলে? বি এর থেকে বি এ অপেক্ষা 2 টাকা কম পায়, এটা বলা উচিত ছিল। বি এ অপেক্ষা 2 টাকা কম 20 টাকা কম পায়, এটা বলা উচিত ছিল। বুঝতে পারলে? ল্যাঙ্গুয়েজটা ভুল আছে ওখানে। ওকে, তাহলে আমরা অনুপাত থেকে দেখলাম যে 2 টাকা কম পাচ্ছে, তাই না? আর প্রশ্ন তো বলেছে 20 টাকা কম পায়, তাহলে 2 ইউনিটের ভ্যালু হলো 20। 2 ইউনিটের ভ্যালু কত? 20। 2 এর কত গুণ? 10 গুণ। কি বের করতে বলেছে? বের করতে বলেছে কত টাকা তাদের মধ্যে ভাগ করা হয়েছিল। অনুপাত থেকে দেখি 5 টাকা 3 টাকা, তার মানে 8 টাকা ভাগ করা হয়েছে, তাহলে 8 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 8-এর 10 গুণ করে দাও, তার মানে 80 টাকা ভাগ করা হয়েছিল। ক্লিয়ার হয়েছে? এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা একটু ভুল আছে। বি অপেক্ষা এ 20 টাকা কম পায় বলেছে, এটা কিন্তু হবে না। বি তো কম পায় দেখাই যাচ্ছে অনুপাত থেকে, তাই না? তাহলে বি এ অপেক্ষা 20 টাকা কম পায়, এটা বলা উচিত ছিল। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, কিছু টাকা এ বি ও সি এর মধ্যে এত অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়। 3 জনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? ঠিক আছে, দেখো অনুপাতটা কত আছে? 1/2 = 1/3 = 1/4। এটাকে কি করতে হবে? ইন্টিজারের রেশিওতে কনভার্ট করতে হবে, তাই না? কি করে কনভার্ট করব? আমরা দেখব 2, 3, 4-এর লসাগু। 2, 3, 4-এর লসাগু নির্ণয় করব, কত হবে বলো? 12 হবে, তাই না? লসাগু দ্বারা গুণ করব, লসাগু দ্বারা গুণ করব। ঠিক আছে, লসাগু দ্বারা গুণ করব, তাহলে এটা কত হবে? দেখো 2 দ্বারা কাট করো 6, 3 দ্বারা কাট করো কত? 4, 4 দ্বারা কাট করো কত? 3। বুঝতে পারলে? দেখো বাইরে গুণ করা মানে কি? প্রত্যেকটি টার্মকে গুণ করা হচ্ছে 12 দ্বারা। বুঝতে পারলে? এখানেও 12 দ্বারা, এখানেও 12 দ্বারা, এখানেও 12 দ্বারা। তারপরে 2 দ্বারা কাট করো, 3 দ্বারা কাট করো, 4 দ্বারা কাট করো। ওকে, বুঝতে পারছো? এবার কি বলেছে দেখো, বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়। বি পায় 4 টাকা, এ পায় 6 টাকা। তাহলে বি অপেক্ষা এ কত টাকা বেশি পায়? কত টাকা বেশি পায়? 2 টাকা বেশি পায়। অনুপাত থেকে 2 টাকা বেশি পায়। প্রশ্নতে কত বেশি পায়? প্রশ্নতে 400 টাকা বেশি পায়। তাহলে 2 ইউনিটের ভ্যালু হলো 400। 2 এর কত গুণ? 2 এর 200 গুণ। কি বের করতে বলেছে বলো? 3 জনের মধ্যে কত টাকা ভাগ হয়েছিল? অনুপাত থেকে দেখি 6 + 4 10, 10 + 3 13 টাকা ভাগ করা হয়েছিল, তাই না? তাহলে 13 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 200 দ্বারা গুণ করো, তাহলে কত হবে? 13 গুণ 2 26, সাথে 2টা 0। বুঝতে পারলে? তাহলে 2600 হবে আমাদের অ্যান্সার। তাদের মধ্যে 2600 টাকা ভাগ করা হয়েছিল, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এ বি ও সি এর মধ্যে 350 টাকা এমনভাবে ভাগ করা হলো যে এর অংশ ইস টু বি এর অংশ ইকুয়াল টু 2:3 এবং বি এর অংশ ইস টু সি এর অংশ ইকুয়াল টু 4:5 হলে সি এর অংশ কত? দেখো কি গিভেন আছে? মোট টাকাটা গিভেন আছে, তাই না? যখন মোট টাকাটা গিভেন থাকবে তাহলে 3 জনের অংশের পরিমাণের রেশিওটা নির্ণয় করবে। 3 জনের অংশের পরিমাণের রেশিওটা নির্ণয় করবে। এর আগেও করেছি আমরা, তাই না? দেখো এ এবং বি এর অংশের অনুপাত হলো 2:3, তাই না? বি ও সি এর অংশের পরিমাণের অনুপাত হলো 4:5। তাহলে 3 জনের অংশের অনুপাতটা নির্ণয় করো। বুঝতে পারলে? প্রথম জনের অংশের অনুপাত কত হবে? 8, দ্বিতীয় জনের 12, তৃতীয় জনের 15।
তাই না? তাহলে অনুপাত থেকে কত টাকা দেখতে পাচ্ছ? 8 + 12 20, 20 + 15 কত বলো? 35। তাই তো? এই 35 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, কত আছে? 350 টাকা, তাই না? 35 ইউনিটের ভ্যালু হলো 350 টাকা। কত গুণ? 10 গুণ। কি বের করতে বলেছে দেখো একটু, কি বের করতে বলেছে? সি এর অংশ কত? সি এর অংশ হলো 15 ইউনিট, তাহলে 15 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 10 দ্বারা গুণ করো, কত হবে? 150। বুঝতে পারলে? ঠিক বললাম? তাহলে অপশন চেক করো। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি পেন ও একটি পেন্সিলের মূল্যের অনুপাত 5:2। যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি হয় তবে পেন্সিলের মূল্য কত? ঠিক আছে, পেন ও পেন্সিলের মূল্যের অনুপাত কত? 5:2। তারপরে কন্ডিশনটা দেখো কি বলেছে। বলেছে যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি হয়, ঠিক আছে, পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা কত বেশি দেখতে পাচ্ছ? 3 ইউনিট বেশি দেখতে পাচ্ছ। প্রশ্নে কত বলেছে? 3 টাকা বেশি, তাহলে 3 ইউনিটের ভ্যালু হলো 3 টাকা। 3-এর কত গুণ? 3-এর 1 গুণ। তাই তো? কি বের করতে বলেছে? তবে পেন্সিলের মূল্য কত? পেন্সিলের মূল্য কত? 2 ইউনিট। 2 ইউনিটের ভ্যালু বের করতে হবে, কত হবে? 2 টাকা। তাই কি না? বুঝতে পারলে? মাইন্ডে সলভ হওয়া সম্ভব ছিল, তাই না? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে যদি অনেকের ডাউট হয় তাহলে এখানে লিখে দেবে পেন, পেন্সিল। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত 3:4, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে বাহুর অনুপাত বলেছে 3:4, ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, তাই না? ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, তাহলে ক্ষেত্রফলের অনুপাতটা কি হবে? ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি আমরা, এই একটি বর্গক্ষেত্র সাপোজ, ঠিক আছে, এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এর ক্ষেত্রফল হবে a², জানি আমরা। ঠিক আছে, এবার দেখো, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 ইউনিট, দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 ইউনিট। ঠিক আছে, তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 9, তাই না? 3²। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 16, তাহলে 9:16 হবে আমাদের অ্যান্সার। 9:16 হবে আমাদের অ্যান্সার। এবার অনেকের মনে একটি প্রশ্ন আসবে, কি প্রশ্ন? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। কি প্রশ্ন বলো? প্রশ্নটি হলো, গত ক্লাসে আমি বলেছিলাম মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে রেশিও থেকে ডাইরেক্ট ভ্যালু নির্ণয় করবে না। দেখো এখানে আমরা রেশিও থেকে রেশিও নির্ণয় করছি, তাই না? রেশিও থেকে রেশিও নির্ণয় করছি, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু রেশিও থেকে এক্সাক্ট ভ্যালু নির্ণয় করার সময় ডাইরেক্ট এখান থেকে নির্ণয় করবে না। বুঝতে পারলে? সাপোজ এদের গুণফলটা গিভেন আছে, গুণফলটা গিভেন আছে, তখন এখান থেকে তুমি গুণফলটা ডাইরেক্ট করবে না, এটাকে ধরে নেবে 3x 4x, তারপরে গুণ করবে, এটা বলেছিলাম। কিন্তু আমরা ডাইরেক্ট অনুপাতটা বের করতে পারি, অথবা ডাইরেক্ট যদি না চাও তার উপায় আছে, এটাকে 3x ধরে নাও আর এটাকে 4x ধরে নাও। ঠিক আছে, তাহলে 3x-এর স্কোয়ার মানে 9x², 4x-এর স্কোয়ার মানে কত? 16x²। রেশিও নাও, এটা কাট হলো 9:16, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো,
দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:16, তাদের বাহুদের অনুপাত কত? ঠিক আছে, ক্ষেত্রফলের অনুপাতটা গিভেন আছে কত? 25:16। বাহুদের অনুপাত নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এর অনুপাতটা নির্ণয় করব কি করে? কি করে বলো? দেখো, এ একটি বর্গক্ষেত্র, ঠিক আছে, এই বর্গক্ষেত্রের বাহু যদি এক্স হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কি হবে? এক্স স্কোয়ার, তাই না? এবার ক্ষেত্রফল থেকে তুমি বাহুতে আসবে, কি করবে? এটাকে স্কোয়ার রুট করে দেবে, তাই কি না? স্কোয়ার রুট করে দেবে, বর্গমূল করে দেবে। তাহলে এখানেও বর্গমূল করতে হবে, কোনো অসুবিধা নেই, বর্গমূল করে দাও। 25-এর বর্গমূল এবং 16-এর বর্গমূল, তাহলে কত হবে? 5:4। বুঝতে পারলে কিছু? 5:4। তাহলে ক্ষেত্রফল থেকে যখন বাহুর দৈর্ঘ্য চাইবে আমরা করে দেব বর্গমূল, আর বাহুর দৈর্ঘ্য থেকে যখন ক্ষেত্রফল চাইবে কি করব? স্কোয়ার করে দেব, বর্গ করে দেব। ঠিক আছে, অপশন চেক করো। 5:4, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করলে অনুপাত হয় 5:6। সংখ্যা দুটি কত? ঠিক আছে, তাহলে দুটি সংখ্যার অনুপাত হলো 3:4। ঠিক আছে, দুটি সংখ্যার অনুপাত হলো 3:4। প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 4 যোগ করলে অনুপাত হয় 5:6। অনুপাত কত হয়? 5:6। ঠিক আছে, এবার দেখো প্রত্যেক সংখ্যার সঙ্গে কত যোগ করা হয়েছে? 4 যোগ করা হয়েছে, তাহলে 4কে এখানে লিখে দাও। দেখো, এটার সঙ্গে 4 যোগ করা হয়েছে, এটা হয়েছে, এটার সঙ্গে 4 যোগ করা হয়েছে, এটা হয়েছে, তাই তো? তাহলে 4কে এখানে লিখে, যত যোগ করা হয়েছে এখানে লিখে দিলে। ওকে, তারপরে কি করবে? দেখো, এটাকে গুণ করো, এটা আর এটাকে গুণ করো। দেখো, এখান থেকে হচ্ছে 18, এখান থেকে হচ্ছে 20। 20 এবং 18-এর ডিফারেন্স কত? 2। 20 এবং 18-এর ডিফারেন্স হলো 2। ঠিক আছে, তারপরে দেখো কি করবে, এটা গুণ করো এবং এটা আর এটাকে গুণ করো। এখানে দেখো 20 আর এখান থেকে কত? 24। 20 এবং 24-এর ডিফারেন্স কত? 4। তাহলে এই 2 ইউনিটের ভ্যালু হলো 4। 2 ইউনিটের ভ্যালু হলো 4। ক্লিয়ার হয়েছে? 2 ইউনিটের ভ্যালু হলো 4। 2 এর কত গুণ? 2 এর দ্বিগুণ। তোমাকে কি বের করতে বলেছে? তোমাকে বের করতে বলেছে সংখ্যা দুটি কত, অর্থাৎ 3 ইউনিটের ভ্যালু এবং 4 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তাহলে 3 ইউনিটের ভ্যালু কি করে বের করবে? গুণ 2 মানে 6। ঠিক আছে, একটি সংখ্যা 6, আরেকটি সংখ্যা কত? 4 ইউনিট। 4 ইউনিটের ভ্যালু বের করো, কত হবে? মানে 8। 6 এবং 8 হবে অ্যান্সার। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটাকে আমরা বলি ক্রস মেথড। কেন এই মেথডটা করছি? আরও অন্য মেথডটা করা যেতে পারতো, ঠিক আছে, কিন্তু এখানে যতই ডিফারেন্স করা হোক এই মেথডের সাহায্যে করা যেতে পারে। তাহলে কিভাবে করব? দেখো, প্রথম একটি অনুপাত দেওয়া থাকবে, এবার কি বলা হবে? প্রত্যেক সংখ্যার সঙ্গে কিছু যোগ করা হচ্ছে, ডিফারেন্স নাম্বার হতে পারে, যোগ অথবা বিয়োগ। ঠিক আছে, তারপরে একটি অনুপাত হবে, সেটাকে এখানে লিখব। লিখলাম, এবার কত যোগ অথবা বিয়োগ করা হচ্ছে এখানে লিখে দেবে, লিখলে তারপরে এটা গুণ করো, কত হলো? 18। এটা গুণ করো, কত হলো? 20। 18 এবং 20 এর ডিফারেন্স কত? 2। 2 লিখলে, এবার এখান থেকে দেখো 20, 24। 20 এবং 24-এর ডিফারেন্স কত? 4। তাহলে এই 2 ইউনিটের ভ্যালু 4 লিখে দাও। 2 ইউনিটের ভ্যালু 4 লিখে দাও। 2 এর কত গুণ? 2 এর 4 গুণ। একটা জিনিস মনে রাখবে,
আমরা ক্রস মেথডের সাহায্যে সবসময় এই উপরের ভ্যালুটারই রেশিও নির্ণয় করতে পারি। ঠিক আছে, ডাইরেক্ট এখান থেকে নির্ণয় করতে যাও না, আবার এই উপরে ভ্যালুর রেশিও নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের কি চেয়েছে, সংখ্যা দুটি কত, তাই না? প্রথম সংখ্যাটি 3 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু বের করতে হবে এবং 4 ইউনিটের ভ্যালু বের করতে হবে। বের করলাম। ক্লিয়ার হয়েছে? দেখো, এটা অন্য মেথডে সাহায্য করা যেতে পারে, তোমরা অনুপাতের সাহায্যে করলে দেখলে সেটা আরও এই প্রবলেমটার ক্ষেত্রে সেটা তাড়াতাড়ি হতেও পারে। ঠিক আছে, সেটা কি দেখবে বলবো না, কনফিউজ হয়ে যাবে, থাক। তো এটাই দেখো, ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 7:11, প্রত্যেক সংখ্যার সঙ্গে 6 যোগ করলে অনুপাত হয় 5:7, সংখ্যা দুটি কত? সেমভাবে করো। প্রথমে কত বলেছে? 7:11, রাইট। তারপরে 6 যোগ করার পর অনুপাত হলো 5:7, 5:7। ঠিক আছে, দেখো কত যোগ করা হয়েছে? 6 করে যোগ করা হয়েছে। প্রথম সংখ্যার সঙ্গে 6 যোগ করা হয়েছে, দ্বিতীয় সংখ্যার সঙ্গেও 6 যোগ করা হয়েছে, তাই না? এবার কি করবে? এটা আর এটাকে গুণ করো, 49, এটা আর এটাকে গুণ করো, 55। 49 এবং 55-র মধ্যে ডিফারেন্স কত? 6। ঠিক আছে, তাহলে এই 6 ইউনিটের ভ্যালুটা বের করব। দেখো 6 ইউনিটের ভ্যালুটা বের করব কি করে? 30, 42, 30 এবং 42-এর মধ্যে ডিফারেন্স বলো 12, তাই না? তাহলে 6 ইউনিটের ভ্যালু হলো 12। ক্লিয়ার? 6-এর কত গুণ? 6-এর দ্বিগুণ। কি বের করতে বলেছে? সংখ্যা দুটি কত? তাহলে প্রথম সংখ্যাটি হলো 7, 7 ইউনিটের ভ্যালু কত হবে? গুণ 2 করো, তার মানে কত? 14। এবং দ্বিতীয় সংখ্যাটি 11, তাহলে 11 ইউনিটের ভ্যালু বের করো, 11 গুণ 2 অর্থাৎ 22। তাহলে 14 এবং 22 হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার এ। মনে থাকবে? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 4:3, প্রত্যেক সংখ্যা থেকে 9 বিয়োগ করলে অনুপাত হয় 3:2, সংখ্যা দুটি কত? প্রথমে কত বলেছে? 4:3। তারপরে কি করা হলো? প্রত্যেক সংখ্যা থেকে 9 বিয়োগ করা হলো, এর ফলে অনুপাত হলো 3:2, তাই না? 3:2। কত বিয়োগ করা হয়েছে? 9 করে বিয়োগ করা হয়েছে, 9 লিখে দিলে। এবার কি করবে বলো? ক্রস মেথড। 8, 9, 8, 9-এর মধ্যে ডিফারেন্স 1। 27, 18-এর মধ্যে ডিফারেন্স 9, তাই না? কি বের করতে বলেছে? সংখ্যা দুটি কত, তাই না? 4 ইউনিটের ভ্যালু বের করতে হবে, কত হবে? 36। 1 ইউনিটের ভ্যালু 9, তাহলে 4 ইউনিটের ভ্যালু হবে 36। আর 3 ইউনিটের ভ্যালু বের করতে হবে, কত হবে? 27, তাই না? 9 দ্বারা গুণ করো, 27 হবে। 36 এবং 27 হবে অ্যান্সার, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি বিদ্যালয়ে 3 শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 2:4:5, যদি প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে ছাত্রছাত্রী চলে যায় তবে অনুপাত হয় 1:3:4। ওই বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? ঠিক আছে, দেখো এখানে 3টি রেশিও গিভেন আছে, তাই না? 2:4 কত বলেছে? 5। আর কি বলেছে? 1:3:4, তাই না? দেখো ভ্যালুগুলো এত ইজি বলেছে যে নর্মাল প্রসেসেই আরও তাড়াতাড়ি হচ্ছে ক্রস মেথডের থেকে। ঠিক আছে, আগে দেখা উচিত ছিল। দেখো যদি নর্মাল প্রসেসে করি, নর্মাল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলেছে প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে ছাত্রছাত্রী চলে যায়। ঠিক আছে,
প্রথম শ্রেণীতে 2 জন ছিল, পরে কতজন হলো? 1 জন। দ্বিতীয় শ্রেণীতে 4 জন ছিল, পরে কতজন হলো? 3 জন। 5 জন ছিল, 4 জন হলো। তাহলে 1 ইউনিট করে কমে গেল না? 1 ইউনিট করে কমে গেছে, তাই তো? তাহলে প্রত্যেক শ্রেণী থেকে 1 ইউনিট ছাত্র চলে গেছে। এখানে কত বলেছে? 15 জন ছাত্রছাত্রী চলে যায়, তাই না? 15 জন ছাত্রছাত্রী চলে যায়। এর আগেরগুলো এভাবে করতে পারতে, ঠিক আছে? ভ্যালুগুলো ইজি আছে, যেহেতু ইজি আছে এভাবে করতে পারো। ওকে, এবার দেখো কি বের করতে বলেছে। ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? 2 + 4 6, 6 + 5 11। তাহলে এই 11 ইউনিটে ভ্যালু বের করতে হবে, তাই না? 15 দ্বারা গুণ করো, কত হবে বলো? 165। ক্লিয়ার? ওকে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো ক্রস মেথড শিখেছি, যে কোনো ভ্যালু, অর্থাৎ যদি কিছু যোগ হয় কিছু বিয়োগ হয় তখন এটা করা যাবে, ঠিক আছে? ডিফারেন্স নাম্বার হলেও হবে, কিন্তু তোমাদের এই বইতে সব ইজি আছে, তাই এভাবে আরও ইজি হচ্ছে, ঠিক আছে? আমি বললাম পরে হয়তো কঠিনগুলো থাকবে, কিন্তু পরে তো দেখছি না আর। দেখো এটা গেল আমাদের নর্মাল রেশিও মেথডের সাহায্যে। তোমরা এভাবে আগেরটাও করতে পারতে, ডিফারেন্সটা দেখতে। ডিফারেন্স দেখো সেম করাই আছে, ঠিক আছে? ওকে, এবার এটা কি আমরা ক্রস মেথডের সাহায্য করতে পারতাম? ক্রস মেথডের সাহায্যে হ্যাঁ অবশ্যই। তখন যে কোনো দুটি রেশিওকে নিতাম, এখানে 3টি করে আছে তো, তাহলে যে কোনো দুটা নিয়ে নাও। প্রথম দুটা নিলাম। দেখো তাহলে প্রথম শ্রেণী থেকে 15 জন যায়, মানে মাইনাস হচ্ছে, প্রথম শ্রেণী থেকে মাইনাস হচ্ছে ছাত্রী সংখ্যা থেকে। দ্বিতীয় শ্রেণী থেকেও 15 জন যায়। প্রবলেমগুলো সলভ হয়ে গেছে, ঠিক আছে? প্রবলেম সলভ ওদিকে ওই প্রস্তুতির সাহায্যে। এবার ক্রস মেথডের সাহায্যে দেখো, এখানে 6 এখানে 4, ডিফারেন্স কত? 6 আর 4 ডিফারেন্স কত? 2 লিখলাম। তাহলে 2 ইউনিটে ভ্যালু বের করবো। দেখো এখানে 15, এখানে 45 এবং 15 ডিফারেন্স 30, তাই না? কত গুণ দেখতে পাচ্ছো? 15 গুণ। কী বের করতে হবে? মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? 2 + 4 6, 6 + 5 11, তাহলে 11 ছিল। 11 ইউনিটে ভ্যালু বের করতে হবে, জাস্ট 15 দ্বারা গুণ করো, 165। বুঝতে পারলে? দুটা মেথডেই করে দিলাম। এর আগেরগুলো এই মেথডের সাহায্যে করতে পারতে, ওকে? কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা মেথড, ঠিক আছে? এটা শিখে রাখো, পরে কাজে দেবে। যখন অন্য বইয়ের অঙ্কগুলো করব, সুবিধা আছে, ভালো ভালো কোশ্চেন, ওখানেও কাজে দেবে, ঠিক আছে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 13:11। বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেল, ওই অনুপাত কত হবে? ঠিক আছে, দেখো ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত কত? 13:11। তাহলে টোটাল কত ছাত্রছাত্রী আছে? 13 + 11, 24 জন ছাত্রছাত্রী আছে। প্রশ্নতে কত বলেছে? 504 জন, তাই না? 504 জন। তাহলে 24 ইউনিটের ভ্যালু হলো 504। 24-এর কত গুণ? দেখো দ্বিগুণ করলে 48, তাহলে এখান থেকে 2 4, তারপরে 1 গুণ করো, তার মানে 21 গুণ হলো, তাই তো? এবার এই 13 ইউনিটের ভ্যালু বের করো। 13 ইউনিটের ভ্যালু বের করো, কত হবে? 13 গুণ 21, এত টাফ তো হওয়ার কথা না। আচ্ছা করো দেখি। দেখো 13 গুণ 1 3, 13 গুণ 2 কত হবে? 26, 26 আর 1 27, তাই না? অথবা এটাকে এভাবে করতে পারতে, 13 গুণ 20 কত হয়? 260। 13 গুণ 1 13,
260 আর 13 273। 21 গুণ করো, তাহলে কত হবে? 2 3 1, তাই তো? ঠিক বললাম? এবার দেখো এর সঙ্গে কি করা হচ্ছে, এর সঙ্গে কি করা হচ্ছে বলো? বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেল। দেখো মেয়ের সংখ্যা কোনটা? প্রথমে কি মেয়ে বলেছে? ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত, তাহলে এটা হলো বয়েজ, এটা হলো গার্লস। মেয়ে চলে যাচ্ছে, তাহলে ছেলে তো সেম থাকবে, এখানে তো সেম থাকবে। মেয়ে কতজন যাচ্ছে? মেয়ে কতজন যাচ্ছে? 12 জন। 12 মাইনাস করো, 12 মাইনাস করো, কত হবে? 31 থেকে 12 মাইনাস করলে 19, তাই না? তাই তো? তাহলে 219। 273:219। কিছু কাট যাবে কি? আচ্ছা আগে রেশিওটা দেখো। কাট তো যাবে, তাহলে কত দ্বারা কাট যাবে? দেখো 3 দ্বারা কাট যাবে। 3 দ্বারা কাট করো, 3 9 27, 3 অক্ষে 3, 3 দ্বারা কাট করো, 3 7 21, 3 তারিখে 9। 91:73 হবে অ্যান্সার। একটু বড় হয়ে গেল, শর্ট অ্যাপ্রোচ হবে কি? নেক্সট কোশ্চেনটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 17:31। সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত হবে 13:20? ঠিক আছে, তাহলে দুটি সংখ্যার অনুপাত হলো 17:31। সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত হবে 13:20? ঠিক আছে, এবার দেখো প্রথম সংখ্যাটিকে যদি 17 ইউনিট ধরি, তাহলে দ্বিতীয় সংখ্যাটি 31 ইউনিট, তাই না? এবার এই সংখ্যা দুটির সঙ্গে কোনো একটি নাম্বার যোগ করা হচ্ছে, যোগ করার ফলে অনুপাত এটা হচ্ছে, তাহলে প্রথম সংখ্যাটি 13 হয়ে যাচ্ছে, দ্বিতীয় সংখ্যাটি 20 হয়ে যাচ্ছে। দেখো কমে যাচ্ছে না, যোগ করার পরে কমে যাচ্ছে, তাহলে এটা তো সম্ভব না। তাহলে কি করব? দেখো তাহলে কি করব, এদের মধ্যে ডিফারেন্স নেব, কত হবে? 7। এদের মধ্যে ডিফারেন্স নেব, কত হবে? 7। এবং এদের মধ্যে ডিফারেন্স নেব, কত হবে? 14। কেন ডিফারেন্স? কেন ডিফারেন্স? সাপোজ তোমার বয়স 15 বছর, আমার বয়স 25 বছর, ঠিক আছে? 10 বছর পর তোমার বয়স হবে 25, আমার বয়স হবে কত? 35, তাই তো? 35। দেখো সেম নাম্বার যোগ করা হচ্ছে, সেম নাম্বার যোগ করার পরে কি হচ্ছে? দেখো আগে ডিফারেন্স কত ছিল? 10, এখন ডিফারেন্স কত? 10। তার মানে তুমি আমার থেকে সবসময় 10 বছরই ছোট থাকবে, তাই না? এখন 10 বছরের ছোট আছো, তাহলে 10 বছর পরও 10 বছরেই ছোট থাকবে, 20 বছর পরেও 10 বছরের ছোট থাকবে। তার মানে ডিফারেন্সটা সবসময় সেম থাকবে। তাহলে একই নাম্বার যদি যুক্ত করা হয়, ডিফারেন্সটা সবসময় সেম থাকবে। বোঝা গেল? তাহলে এই ডিফারেন্স তো সেম নেই, একই নাম্বার যোগ করা হচ্ছে কিন্তু ডিফারেন্স তো সেম নেই, তাহলে ডিফারেন্সটাকে সেম করতে হবে। বুঝতে পারলে? তাহলে এটাকে 14 করতে হবে। 7 আর 14 লসও কত? 14। তাহলে এটাকে 14 করতে হবে। এটা তো 14 আছেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? 14 করার জন্য 2 দ্বারা গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ করো, কত হচ্ছে? করলে তাহলে এটা কত হচ্ছে? 40, আর এটা কত? 31, তাই না? তাহলে 31 থেকে 40 হচ্ছে, 31 থেকে 40 হচ্ছে, এটা 17 থেকে 26 হচ্ছে। তাহলে দেখো 9 যোগ করা হচ্ছে না? বুঝতে পারলে? 9 যোগ করা হচ্ছে কি না? 31 থেকে 40 হলো, তাহলে 9 যোগ করা হলো। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা 9 এর মাল্টিপল হবে। এক্সাক্ট 9 না, 9 এর মাল্টিপল 9 হতে পারে, ঠিক আছে? তো আমরা অপশানগুলো চেক করব। 9 এর মাল্টিপল দেখো শুধুমাত্র 9 আছে, তাই না? তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
এটা 9 হচ্ছে, তাহলে অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি একটি সেম নাম্বার যোগ করা হয়, দুটি নাম্বারের সঙ্গে একটি সেম নাম্বার যোগ অথবা বিয়োগ করা হয়, তাহলে সংখ্যা দুটির মধ্যে ডিফারেন্স সবসময় সেম থাকবে। দেখালাম একটা এক্সাম্পল, মনে থাকবে? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 13:37, প্রত্যেক সংখ্যা থেকে কত বিয়োগ করলে অনুপাত 1:13 হবে? 13:37, রাইট? তারপরে কত বলেছে? 1:13। 1:13 কী করা হচ্ছে? বিয়োগ করা হচ্ছে। তার মানে আগে যত ডিফারেন্স ছিল এখনও সেম ডিফারেন্সই থাকবে। এখন ডিফারেন্স কত দেখো, এখন হলো 12, আগে কত ছিল? আগে কত ছিল? 24, তাই তো? সেম তো নেই, তাহলে সেম করতে হবে। কি করে করব? 24 আর 12 লসাগু নেব, কত হবে? 24, তাহলে এটাকে 24 বানাতে হবে। তার জন্য 2 দ্বারা গুণ করব। এখানে 2 দ্বারা গুণ করো, এখানে 2 দ্বারা গুণ করো, তাহলে এটা কত হলো? 26 হলো। এটা কত? 37। তাহলে কত বিয়োগ করা হয়েছে? 37 থেকে 26 হয়েছে, তার মানে 11 বিয়োগ করা হয়েছে। বুঝতে পারলে? তাহলে কত বিয়োগ করতে হবে? 11 বিয়োগ করতে হবে। এক্সাক্ট 11 বলতে পারি না, 11 মাল্টিপল। 11 মাল্টিপল দেখো জাস্ট 11ই আছে। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এ ও বি এর মাসিক বেতনের অনুপাত 3:5। যদি প্রত্যেকের বেতন 200 টাকা বৃদ্ধি পায়, পরিবর্তিত বেতনের অনুপাত হয় 13:21। এর মাসিক বেতন কত? ঠিক আছে, বেতনের অনুপাত কত বলেছে? 3:5। এবার কি বলেছে? প্রত্যেকের বেতন 200 টাকা করে বৃদ্ধি পেয়েছে, তাই না? এর ফলে কত হলো? 13:21। তাহলে প্রত্যেকের বেতনের সঙ্গে 200 করে যোগ হয়েছে, তাই না? 200 করে যোগ হয়েছে। তাহলে আগে যত ডিফারেন্স ছিল এখনও সেম ডিফারেন্স থাকার কথা। সেম আছে? সেম নেই, তাহলে সেম করতে হবে, তাই না? কি করব? 2 আর 8-এর লসাগু নেব। কত হবে? 8। তাহলে 8 করতে হবে। 2কে 8 করার জন্য 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করে দাও। ঠিক আছে, 4 দ্বারা গুণ করলাম। এবার দেখো, এটা কত হচ্ছে? 20, এটা কত? 21। 20 থেকে 21, তার মানে 1 যোগ করা হয়েছে, তাই না? তাহলে 1 ইউনিটের ভ্যালু হলো 200। 1 ইউনিটের ভ্যালু হলো 200। ঠিক আছে, কি বের করতে বলেছে দেখো তো? এর মাসিক বেতন কত? মাসিক বেতনের অনুপাত হলো এটা, তাহলে এর মাসিক বেতন হলো 12 ইউনিট। 12 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 200 দ্বারা গুণ করো, কত হবে? 2400। এর মাসিক বেতন হলো 2400 টাকা। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে ক্রস মেথডের সাহায্যেও করতে পারতে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো করি ক্রস মেথডের সাহায্যে। দেখো, প্রথমে কত বলেছে? 3:5। পরে কত বলেছে? এখানে তো দেখাও যাবে না। 13:21 কত? 200 করে যোগ করা হয়েছে, তাই না? 200কে লেখো এখানে, 200কে লেখো এখানে। 1 মিনিট একটু চেক করি দেখা যাচ্ছে কিনা। দেখো, এটা গুণ করবে, এটা গুণ করবে। এখানে 65, 63, তার মানে 65 আর 63-র মধ্যে ডিফারেন্স কত? 2 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। দেখো কত? 2600, 4200, তার মানে 1600, তাই তো? ঠিক বললাম? 1600 কত গুণ? 800 গুণ, তাই তো? 800 গুণ। কি বের করতে হবে? বলো? বের করতে হবে এর মাসিক বেতন। 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু বের করতে হবে।
যেটা তোমাদের ভালো মনে হয়, তাই না? কত হবে? 2400। 2400, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এইভাবে করতে পারো, তোমাদের যেটা বেস্ট মনে হবে। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এর আয় সি এর আয়ের 1/1/5 অংশ এবং সি এর আয় বি এর আয়ের 3/4 অংশ। এ ও বি এর আয়ের অনুপাত কত? ঠিক আছে, দেখো প্রথমে কি বলেছে, 1/1/5 অংশ, এটা মানে 6/5। লাইনটা ঠিক করে পড়ো, কি বলেছে, এর আয় সি এর আয়ের এত অংশ, তাই না? তার মানে সি এর আয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, যার সঙ্গে তুলনা করা হয় তাকে আমরা বলি বেস ভ্যালু, আর বেস ভ্যালু সবসময় নিচেরটাকে ধরি। তাহলে সি এর আয় যদি 5 ইউনিট হয়, সি এর আয় যদি 5 ইউনিট হয়, তাহলে এর আয় কত হবে, তার এত অংশ। ঠিক আছে, 5-এর এত অংশ করো, কত হবে, 6। বুঝতে পারলে? তাহলে এটা হবে এর আয়। ক্লিয়ার? ওকে, যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা নিচে ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করবে, আর যাকে তুলনা করা হচ্ছে সেটা উপরে ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করবে। অনেকবার বলেছি তোমাদেরকে, তাই না? তারপরটি দেখো কি বলেছে, 3/4 অংশ, তাই না? 3/4 অংশ, 3/4 অংশ। লাইনটি পড়ো, সি এর আয় বি এর আয়ের 3/4 অংশ। বি এর আয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে নিচের পার্টটি বোঝাবে বি কে, আর উপরের পার্টটি কি বোঝাবে, সি কে, তাই তো? এবার দেখো, এখানে সি এর ভ্যালু হলো 5 ইউনিট, এখানে সি এর ভ্যালু 3 ইউনিট। সি এর ভ্যালু ডিফারেন্ট হতে পারে, সবসময় তো একই হওয়ার কথা, তাই না? তাহলে এক করতে হবে, আমাদের করতে হবে। কি করে করব, দেখো এদের নেব লসাগু। লসাগু নিলে কত হবে, 15। তাহলে এটাকেও 15 করতে হবে, এটাকেও 15 করতে হবে। এবার এটাকে 15 করার জন্য কি করতে হবে, উপর নিচে 3 দ্বারা গুণ করতে হবে, তাই না? 3 দ্বারা গুণ করতে হবে। আর এটাকে কি করতে হবে, 5 দ্বারা গুণ করতে হবে। 15 করার জন্য 5 দ্বারা গুণ করতে হবে। বুঝতে পারলে? তাহলে এটা 15 হয়ে গেলো, এটাও 15 হলো। আমাদের কি চেয়েছে, এ এবং বি এর অনুপাত, তাই তো? তাহলে A/B বের করতে হবে, A/B বের করতে হবে। ঠিক আছে, দেখো এর ভ্যালু কত হবে, 3 দ্বারা গুণ করেছে, তার মানে 18। বি এর ভ্যালু কত হবে, 5 দ্বারা গুণ করেছে, তার মানে কত, 20। তাহলে 9:10 হবে আমাদের অ্যান্সার, 9:10, অপশন নাম্বার ডি। ঠিক আছে, তো তুলনাটা একটু শিখতে হবে। ঠিক আছে, যার সঙ্গে তুলনা করা হবে সেটাকে আমরা নিচের ভ্যালুটা ধরবো। ইচ্ছা মতো যে কোনো ভ্যালু ধরতে পারি, কিন্তু নিচের ভ্যালুটা ধরলে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। ঠিক আছে, দেখো তাহলে সি এর সঙ্গে তুলনা করা হচ্ছে, সিটাকে নিচে ধরলে 5 ইউনিট ধরলে, সি এর ভ্যালুটাকে 5 ইউনিট ধরে নিলে। এবার এ এর ভ্যালুটা কি হবে, 5-এর 6/5 গুণ, তার মানে কি 6 হবে। বুঝতে পারলে? তার জন্য নিচের ভ্যালুটাকে সি ধরি। ঠিক আছে, যার সঙ্গে তুলনা করা হবে সেটা নিচের ভ্যালু, আর যাকে তুলনা করা হবে সেটা উপরে ভ্যালু। ক্লিয়ার? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 5:6 এবং ব্যয়ের অনুপাত 4:5 হলে উভয়ের সঞ্চয় 500 টাকা হয়, তাহলে এর আয় কত? ঠিক আছে, দেখো ইনকামের রেশিওটা গিভেন আছে, কত আছে, ইনকামের রেশিওটা আছে 5:6, 5:6। আর কি আছে, ব্যয়ের অনুপাত অর্থাৎ এক্সপেন্ডিচারের রেশিওটা গিভেন আছে, কত আছে, 4:5, 4:5। ঠিক আছে, উভয় সঞ্চয় বলেছে 500 টাকা। ঠিক আছে, এবার দেখো তুমি সাপোজ 10,000 টাকা ইনকাম করো। ঠিক আছে,
10,000 টাকা ইনকাম করো, এটা হলো তোমার ইনকাম, এটা হলো তোমার ইনকাম, ঠিক আছে। এই ইনকাম থেকে তুমি কিছু টাকা খরচ করবে, তাই না? কিছু টাকা খরচ করবে, এক্সপেন্স করবে, আর কিছু টাকা কী করবে, সেভ করবে, কিছু টাকা সেভ করবে। তাহলে ইনকাম মানে কি? ইনকাম মানে হলো এক্সপেন্ডিচার প্লাস সেভিং, তাই না? খরচ প্লাস সঞ্চয়, তাই না? এটা সকলেই জানো, বুঝতে পারলে? এবার তাহলে ইনকাম থেকে যদি সেভিং মাইনাস করা হয়, ইনকাম থেকে যদি সেভিং মাইনাস করা হয় তাহলে এক্সপেন্ডিচার থাকবে, এটা বলতে পারি। অথবা ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে সেভিং থাকবে, এটাও বলতে পারি, তাই তো? যদি ক্রস মেথডের সাহায্যে করি তাহলে ইনকাম থেকে 400 কি করা হচ্ছে, বিয়োগ করা হচ্ছে, তারপরে এক্সপেন্ডিচার পাচ্ছি, বুঝতে পারলে? এভাবে করতে পারি আমরা ক্রস মেথডের সাহায্যে। 400 বলেছে তো, একবার দেখে নাও, সঞ্চয়টা 400 বলেছে না, 500 বলেছে, এখনই ভুলে যেত, 500 বলেছে, ঠিক আছে, 500, ঠিক আছে, সঞ্চয় হলো 500, ওকে। এবার দেখো 25, 24 ডিফারেন্স কত? 1, ডিফারেন্স হলো 1, তাহলে 1 ইউনিটের ভ্যালু বের হবে। দেখো 2000, 2500, ডিফারেন্স 500, তাই না? তাহলে 1 ইউনিটের ভ্যালু হলো 500, 1 ইউনিটের ভ্যালু কত? 500। কী বের করতে বলেছে? দেখো একবার, এর আয় কত? 5 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু 500, তাহলে 5 ইউনিটের ভ্যালু তার 5 গুণ, মানে 2500। তাহলে 2500 হলো আমাদের অ্যান্সার, 2500 হলো আমাদের অ্যান্সার। অপশান চেক করো, অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এটাকে আমরা অন্য উপায়ে করতে পারতাম, এটা গেল ক্রস মেথডের সাহায্যে, ঠিক আছে। অন্য উপায় কীভাবে করব? দেখো ক্রস মেথড সবগুলো প্রবলেমের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে, আর এটা তো পার্টিকুলার। দেখো ইনকামের রেশিও আছে 5:6, তাই তো? এক্সপেন্ডিচারের রেশিও আছে কত? 4:5, 4:5, ওকে। আমরা জানি ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে সেভিং থাকে, তাহলে প্রথম জন ইনকাম 5, খরচ কত? 4, তাহলে সেভিং কত? 1, সেভিংটা সেম আছে, এখানেও সেভিং সেম বলেছে, 500 বলেছে, তাহলে এই 1 ইউনিটের ভ্যালু হলো 500, 1 ইউনিটের ভ্যালু হলো 500, ঠিক আছে। তোমাকে 5 ইউনিটের ভ্যালু বের করতে হবে, 5 ইউনিটের ভ্যালু বের করতে হবে, তাহলে কত হবে? 2500, সমঝা? ঠিক আছে, এটাই বেস্ট মনে হলো না? সবসময় এটা বেস্ট হবে না, ঠিক আছে, এটার জন্য বেস্ট, কারণ ডিফারেন্সটা সেম আছে। যদি ডিফারেন্স সেম না থাকতো, ডিফারেন্সটাকে সেম করতে লাগতো লসাগু করে, তাই না? আবার এটাও হতে পারে যে একজনের সেভিং 500 আর একজনের 400, তখন কীভাবে করবে? এই মেথড, ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি সমিতিতে পুরুষ ও মহিলার সদস্যের অনুপাত 5:4, ওই সমিতিতে আরও 45 জন মহিলা সদস্য যোগ দেওয়ায় পুরুষ ও মহিলার অনুপাত পূর্বের বিপরীত হয়। তার মানে আগে 5:4 ছিল, এখন 4:5 হবে, তাই তো? সমিতিতে পুরুষ সদস্যের সংখ্যা কত? ঠিক আছে, তাহলে পুরুষ এবং মহিলার প্রথমে অনুপাত কত? প্রথমে অনুপাত হলো 5:4, ঠিক আছে। এবার মহিলা যোগদান করেছে, তাই না? এর ফলে অনুপাতটা বিপরীত হলো, অর্থাৎ 4:5 হলো, 4:5 হলো। এবার দেখো মহিলা যোগদান করেছে, তাহলে পুরুষ তো সেম থাকবে, এখানে 5 ইউনিট, এখানে 4 ইউনিট, কী করে হয়? সেম থাকার কথা, তাহলে এদের লসাগু নাও। লসাগু কত হবে? লসাগু হবে 20, তাই না? তাহলে এটাকে 20 বানাতে হবে, এটাকে 20 বানাতে হবে। 20 বানানোর জন্য এটাকে আমরা 4 দ্বারা গুণ করব, এটাকে 4 দ্বারা গুণ করব, আর এটাকে 20 বানানোর জন্য 5 দ্বারা গুণ করব, এটাকে 5 দ্বারা গুণ করব।
তাহলে এটা হলো 16, এটা হলো 25, তাই না? তাহলে কতজন মহিলা যোগদান করেছে? 16 থেকে 25, তার মানে 9 জন, তাই না? 9 ইউনিট মহিলা যোগদান করেছে। প্রশ্নতে কতজন? প্রশ্নতে কতজন? 45 জন। তাহলে 9 ইউনিটের ভ্যালু হলো 45। 9 ইউনিটের ভ্যালু হলো 45। 9-এর 5 গুণ। 9-এর কত গুণ? 5 গুণ। কি বের করতে বলেছে? সমিতিতে পুরুষ সদস্যের সংখ্যা কত? 20 ইউনিট, তাই না? তাহলে 20 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। খুব ইজি ছিল এটা, তোমরা সকলেই পেরেছো নিশ্চয়ই, তাই না? 100 জন, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, দুটি সংখ্যার যোগফলের 40% সংখ্যা দুটির বিয়োগফলের 50%-এর সমান হলে বড় ও ছোট সংখ্যার অনুপাত কত? ঠিক আছে, দেখো 40%কে ফ্র্যাকশনে কনভার্ট করো। 40%কে ফ্র্যাকশনে কনভার্ট করো, কত হবে? 20% মানে 1/5, তার দ্বিগুণ মানে 40%, অর্থাৎ 2/5। ঠিক আছে, আর কি আছে? 50%, তাই না? 50% মানে কত? হাফ, তাই তো? এবার দেখো কি বলেছে, কি বলেছে দেখো, বলেছে দুটি সংখ্যার যোগফলের 40%, অর্থাৎ যোগফল যদি 5 হয়, তার 40% হবে 2। বোঝা গেল? বোঝা গেল? তারপরে দেখো সংখ্যা দুটির বিয়োগফলের 50%, অর্থাৎ বিয়োগফল যদি 2 হয়, তার 50% মানে হবে 1। এরা কি বলেছে? সমান, কিন্তু সমান আছে? 1 আছে, 2 আছে, সমান তো নেই, তাহলে সমান করতে হবে। কি করে করব? কি করে করব? 1 আর 2 এর লসাগু নেব, 2 হবে, তাহলে 2 করতে হবে। এটা তো 2 আছে, কোনো অসুবিধা নেই, এটাকে 2 করতে হবে। 2 করার জন্য উপর নিচে 2 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, 2 দ্বারা গুণ করলাম। এর ফলে যোগফলটা কত হলো? 5 এবং বিয়োগফলটা হলো 2। ঠিক আছে, যোগফলটা কত? 5, বিয়োগফলটা 4, তাই তো? তাহলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত কি করে বের করব? কালকে বলেছিলাম, তাই না? বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত কি করে বের করব? কি বলেছিলাম? সাম প্লাস ডিফারেন্স ডিভাইড বাই 2। কী বোঝাবে বড় সংখ্যাটিকে? যোগফল প্লাস অন্তর, যোগফল যোগ অন্তর বাই 2, তাই না? তাহলে 5 প্লাস 4, এটা কিন্তু 4, 2 দ্বারা গুণ করেছি, 2 দ্বারা গুণ করেছি 4। তোমরা লিখে নিতে পারো, একটা লাইন লেখো, নাহলে ডাউট হবে আবার। 2/4। ঠিক আছে, এবার বুঝাবে ডিফারেন্স এটা। ঠিক আছে, একটা লাইন লিখে নাও। ওকে, তাহলে 5 প্লাস 4/2, তার মানে 9/2 বলতে পারি। ওয়াইয়ের ভ্যালু কি করে বের হবে? সাম মাইনাস ডিফারেন্স ডিভাইড বাই 2। 5 মাইনাস 4, 1/2। এই 2 তো কাট হবে, তাহলে 9:1 হবে। 9:1। অপশন চেক করো। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, পরীক্ষায় একটি প্রশ্নপত্রে 12টি প্রশ্নের পূর্ণমান 320 নাম্বার। প্রশ্নপত্রে প্রথম 60টি ও শেষ 5টি প্রশ্নের মানের অনুপাত 5:9। প্রথম প্রশ্নের মান কত? ঠিক আছে, দেখো অনুপাত কত বলেছে? 5:9। কি বলেছে? প্রশ্নপত্রে প্রথম 60টি ও শেষ 5টি প্রশ্নের মানের অনুপাত হলো 5:9। অর্থাৎ যে প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, এভাবে 7 নাম্বার প্রশ্ন,
এর প্রত্যেকটি মান হলো 5, এর প্রত্যেকটি মান হলো 5। এগুলো লিখতে হবে না তোমাদের সেই বোঝানোর জন্য, ঠিক আছে। এরপরে বাকি যে 5টি থাকে 8, 9 এভাবে 12 নম্বর পর্যন্ত, এদের মান হলো 9, 5:9 বলেছে, ঠিক আছে। এদের মান হলো 9। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে মোট নাম্বারটি বলো। 60টি প্রশ্নের মান কত হবে এখান থেকে? 35, তাই না? আর এখানে 5টি প্রশ্নের মান কত হবে বলো? 45, তাই তো? তাহলে মোট কত নাম্বার হলো? 35 প্লাস 45 কত হয়? 80, তাই না? তাহলে এই 80 ইউনিটের ভ্যালু, 80 ইউনিটের ভ্যালু আমাদের জানা আছে। কত আছে? 80 ইউনিটের ভ্যালু কত আছে? 320, তাই না? 80 ইউনিটের ভ্যালু হলো 320। 80-এর কত গুণ? 4 গুণ। কী বের করতে বলেছে? কী বের করতে বলেছে? প্রথম প্রশ্নের মান কত? প্রথম প্রশ্নের মান কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু বের করতে হবে, তাই না? 5 ইউনিটের ভ্যালু বের করতে হবে, 4 দ্বারা গুণ করো, তার মানে 20। ঠিক আছে, কিছুই নেই প্রশ্নতে। এগুলো কিন্তু তোমাদের করতে হবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য, নিজে বোঝার জন্য লিখে নিতে পারো, কিন্তু এক্সামে করবে না, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি কাজদণ্ড পড়ে 2:3 অনুপাতে 2 খণ্ডে বিভক্ত হয়ে যায়, পরে পুনরায় ছোট খণ্ডটি পড়ে 4:5 অনুপাতে ভাগ হয়ে যায়, 3টি খণ্ডের অনুপাত কত? ঠিক আছে, একটি কাজদণ্ড আছে, সেটি 2টি খণ্ডে বিভক্ত হয়ে যায় 2:3 অনুপাতে, ঠিক আছে। এবার কি হয়? ছোট খণ্ডটি 4:5 অনুপাতে ভেঙে যায়। এই যে ছোট খণ্ডটি আছে না, সেটা 4:5 অনুপাতে ভেঙে যায়, ঠিক আছে। এবার এই 3টি খণ্ডের অনুপাত নির্ণয় করতে বলেছে। খুব ইজি, দেখো, ছোট খণ্ডটি ভেঙে এই 2টি খণ্ডতে পরিণত হয়, তাই না? তাহলে এই ভ্যালু আর এই ভ্যালুটা সেম হওয়া উচিত। এখানে কত? 9, আর এখানে কত? 2, সেম তো নেই, তো সেম করতে হবে, তাই না? 2 আর 9কে সেম কী করে করবো? এতে লসাগু নেবো, কত হবে? 18। তাহলে 18 বানাতে হবে। এটাকে 18 বানার জন্য কি করব? 2 দ্বারা গুণ করব, আর এটাকে কি করব? 9 দ্বারা গুণ করব। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো, তাহলে খণ্ডটি কত হচ্ছে? এটা হচ্ছে 8, এটা কত হচ্ছে? 10, তৃতীয় খণ্ড কত? 27। ক্লিয়ার? আবার এটা লিখে দিও না, এটাই তো 2টা খণ্ড হলো না, টোটাল 3টি খণ্ড হচ্ছে, এই 2টি খণ্ড আর এই যে 1টি খণ্ড, তাই না? 8:10:27 হবে অ্যান্সার, অপশন নাম্বার বি। ক্লিয়ার হয়েছে? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এ বি ও সি বছরের শুরুতে 1:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি যৌথ ব্যবসা শুরু করে, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল রেশিও, মূলধনের অনুপাত কত আছে? 1:3:5 আছে। ওকে, 4 মাস পরে এ পূর্বের সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে, ঠিক আছে। তার মানে যত বিনিয়োগ করেছিল 4 মাস পরে আরও তত বিনিয়োগ করে, বুঝতে পারলে? তাহলে প্রথমে 1 ইউনিট বিনিয়োগ করেছিল, পরে আরও 1 ইউনিট বিনিয়োগ করে, তার মানে টোটাল 2 ইউনিট বিনিয়োগ করে, ঠিক আছে। কিন্তু বি ও সি প্রত্যেকে বিনিয়োগ করা অর্থের অর্ধেক তুলে নেয়। 3 ইউনিট বিনিয়োগ করেছিল, 5 ইউনিট বিনিয়োগ করেছিল, এর অর্ধেক তুলে নেয়। এবার দেখো, এর অর্ধেক করতে হবে, তাই না? অর্ধেক করতে হবে, তাহলে এখান থেকে তো অর্ধেক করা মুশকিল হয়ে যাবে, তাই আমরা 2 দ্বারা গুণ করে দিই। 2 দ্বারা গুণ করি, রেশিওকে আমরা যে কোনো নাম্বার দ্বারা গুণ করতে পারি। কত হবে? 2:6:5, অর্ধেকের জন্য করলাম এটা,
ঠিক আছে। তারপরে দেখো বছরের শেষে 3 জনের লভ্যাংশের অনুপাত কত। দেখো এটা অংশীদারি কারবারের অঙ্ক, ঠিক আছে। সেখানে প্রফিট রেশিও মানে হলো ক্যাপিটাল রেশিও ইনটু টাইম রেশিও, ঠিক আছে। তাহলে প্রফিটের রেশিওটা কি করে বের করি আমরা, ক্যাপিটাল ইনটু টাইম, ক্যাপিটাল ইনটু টাইম, মনে থাকবে ক্যাপিটাল ইনটু টাইম। ওকে, বুঝতে পারলে। লভ্যাংশের অনুপাত কি হবে, কতটা মূলধন বিনিয়োগ করেছে ইনটু সময়, ঠিক আছে। এবার দেখো প্রফিট রেশিও তাহলে কি হবে, ডাইরেক্ট বের করবো প্রফিট রেশিও। দেখো এই 2 টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করে, তাই না। এই 2 টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করে, তাহলে ক্যাপিটাল ইনটু টাইম হলো। তারপরে কি করে, প্রথমে যত টাকা বিনিয়োগ করেছিল ঠিক তত টাকা আবার বিনিয়োগ করে 4 মাস পরে। তাহলে কত টাকা বিনিয়োগ করে বলো, 4 টাকা। এই 4 টাকা কতদিন খাটবে, 8 মাস, কারণ বছরের শেষে লভ্যাংশ বলেছে। 4 মাস এখানে গেল, তাহলে এখানে থাকবে 8 মাস, 8 দ্বারা গুণ করলে, ঠিক আছে। ক্যাপিটাল ইনটু টাইম। ওকে, তাহলে এটা গেল এ লভ্যাংশ। সেমভাবে বি এর লভ্যাংশটা বের করো। প্রথমে 6 ইউনিট বিনিয়োগ করে, 4 মাস পর্যন্ত চলে, তারপরে অর্ধেক তুলে নেয়। অর্ধেক তুলে নিলে কত থাকবে, 3 ইউনিট থাকবে। এই 3 ইউনিট কতদিন চলবে 8 মাস, তাই তো। তারপরে কি করে, সি কি করে, এখানে 10 হবে তো, তাই না, 5 গুণ 2 10। এই 10 ইউনিট 4 মাস খাটায়, তারপরে অর্ধেক তুলে নেয়, তাই না। বি আর সি অর্ধেক তুলে নেয় বলেছে, তাহলে 5 ইউনিট থাকবে, এটা 8 মাস খাটাবে। এটা হলো প্রফিট রেশিও। ক্যালকুলেট করো, জাস্ট হয়ে যাবে। কিছু কাট গেলে কাট করে দাও। দেখো 4 কাট যাচ্ছে, তাই না। 4 কমন নিলে এখান থেকে, এখানেও 4 আছে, এখানে 8 আছে, এখানে 4 আছে, এখানে 8 আছে। আর কিছু কাট যাচ্ছে, হ্যাঁ 2 দ্বারাও কাট যাচ্ছে, 2 দ্বারাও কাট যাচ্ছে, তাই না। এখানে 2, এখানে 4, এখানে তাহলে 3, হ্যাঁ এখানে 3 হলো, আর এই 2টা কাট হলো, ঠিক আছে, কাট হলো। আর এখানে 5 হলো, আর এই 2টা কাট হলো, ঠিক আছে। বুঝতে পারলে, কাটটা বুঝতে পারলে তো। দেখো তাহলে প্রফিট রেশিও কি হচ্ছে, এখানে 1 কাট হয়েছে, তাহলে এখানে 1 আছে, এখানে 4 আছে, তাহলে 5। এটা যদি অসুবিধা হয় তাহলে কমন নিয়ে নেবে, ঠিক আছে, কমন নিয়ে নেবে। দেখো এখানে ক্যালকুলেশন করতে গেলে একটু বড় হতো, কি দরকার ছিল, কাট যাচ্ছে কাট করে দাও, তাই না, কাট যাচ্ছে কাট করে দাও। এখানে 3 আর এখানে 3, 6, এখানে 5, এখানে 5 যোগ আছে, তাহলে 10, ঠিক আছে। তাহলে 5:6:10, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। শুধু এটা তোমাদের মনে রাখতে হবে, প্রফিট রেশিও মানে কি, ক্যাপিটাল রেশিও ইনটু টাইম রেশিও, ক্যাপিটাল ইনটু টাইম, রাইট। বুঝতে পারলে, ওকে, নোট ডাউন করে নাও। ওকে বন্ধুরা, আজ তবে এতটুকুই রাখছি। তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আজ আমরা অনুশীলনী 2 এর প্রত্যেকটি প্রশ্ন সলভ করা শিখে নিলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, জয় ভারত।